৭১ প্রশ্নে জামাত ইসলামীকে ক্ষমা চাইতে বাধ্য করবে বিএনপি সরকার। বিএনপি এরকম একটা পরিকল্পনা আছে আমরা জানতে পেরেছি, এবং জামাত যদি ক্ষমা চায় তারপরে ওইটাকে পুঁজি করে আবার বিএনপি নতুন রাজনীতি করবে। কারণ জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই ব্যবসাটা, এই ট্যাগটা তেমন একটা চলে না। বিশেষ করে জুলাই বিপ্লবের চূড়ান্ত মুহূর্তে যখন এদেশের তরুণ প্রজন্ম তুমি কে আমি কে, রাজাকার রাজাকারী স্লোগান দিয়েছে, তখন স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী তরুণ নাগরিক যারা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদেরকে স্বাধীনতা বিরোধী, রাজাকার বলে তেমন কিছু করা যায় না, এতে তেমন লাভ হয় না। যার ফলে জামাতকে ঘায়েল করতে নতুন উপাদান দরকার। নতুন উপাদান বের করার একটা কৌশল হচ্ছে জামাতের মাধ্যমে ক্ষমা চাওয়ানো। কি? যেমন ক্ষমা চাওয়ার পর তখন বলা হবে জামাত আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধী রাজাকার। এখন তো এটা বলতে পারে না আত্মস্বীকৃত। দেখেন, এই যে স্বাধীনতা বিরোধী রাজাকার, এগুলো বলে যে তেমন লাভ নেই তার প্রমাণটা দেখাই। বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজাকার স্বাধীনতা বিরোধী যারা, তারাই সবচেয়ে বেশি ভোট পেয়ে সবসময় নির্বাচিত হয়ে আসে। যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী, কোনোদিন তাকে নির্বাচনে কেউ পরাজিত করতে পারেনি, অথচ তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? স্বাধীনতা বিরোধী বা রাজাকার, এগুলোতে রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে আমরা এলিট ক্লাস, এটা নিয়ে একটু, এলিট বলতে যে আমরা একটু মানে ভাবের আলাপ করি, এদের মধ্যে এটা নিয়ে একটু মজা হয়, কিন্তু জনগণের কাছে এর কোনো দাম নেই। জনগণ চায় যে কে তার খাওন পরন দিবে, কে তার বিপদে পাশে থাকবে, কে সৎ, অথবা কার মাধ্যমে আমার লাভ হবে, তাকে ভোট দেয়। মাওলানা মতিউর রহমান নিজামী বারবার এমপি হয়েছেন, মাওলানা আব্দুস সোবহান বারবার এমপি হয়েছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, অথচ তাদেরকেই রাজাকারের মূল হিসাবে দেখানো হয়েছে। আলবদর স্বাধীনতা বিরোধী, যত প্রচার আওয়ামী লীগের, তাদেরকে ঘিরে, কিন্তু তাদেরকে কিছু করতে পেরেছে? এই যে দেখেন, একদম ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম, বিরাট রাজাকার, তাই না, আওয়ামী লীগের মতে, কিন্তু তিনি বিপুল ভোটে জয়ী হয়ে এমপি হয়েছে। কেমনটা লাগে? তা লাভটা হলো কি? যে না, এই লোক আসলে রাজাকার, স্বাধীনতা, তাকে ভোট দিলাম না। মানুষ ওইগুলোর কাছে ওগুলো গুনে না। আবার ঠিক তদ্রুপ ব্যতিক্রমী আছে, এই যে ফজলুর রহমান, আমরা ফজু পাগলা বলি, আওয়ামী লীগের চল, মুক্তিযুদ্ধ, ব্যবসায়ী, নানান কিছু বলি, এতে এগুলোর জনগণের কাছে এর কোনো দাম নেই। জনগণ দেখেছে ফজলুর রহমান তাদের বিপদ আপদে পাশে আছে, ব্যাপকভাবে জনগণ ফজলুর রহমানের ভক্ত, তার এলাকার লোকজন তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে, বিপুল ভোটে, অল্প ভোটে না, ফজলুর রহমান বিপুল ভোটে জিতেছেন। জাতীয় রাজনীতিতে ফজলুর রহমানকে ঘিরে বিতর্ক, এর প্রভাব ভোটের রাজনীতিতে পড়ে না। এটা এই আলোচনা কেন আনলাম, যে এটা একটা প্রমাণ যে রাজাকার, স্বাধীনতা বিরোধী বা এই কেন্দ্রিক যে অযাচিত বিতর্ক, জনগণের উপর এর কোনো প্রভাব পড়ে না, বরং জনগণ স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা একটা ভোতা অস্ত্র, স্বাধীনতা বিরোধী রাজাকার বলে গালি দেওয়া। এই জন্য যদি ক্ষমা চাওয়ানো যায় জামাতকে, তাহলে নতুন অস্ত্র হয়তো পাবে যে আত্মস্বীকৃত রাজাকার। তখন এই ক্ষমা চাওয়ার ইস্যু নিয়ে যদি কিছু রাজনীতি করতে পারে। এই জন্য বিএনপি চিন্তা করেছে যে বিএনপি জামাত এখন একটা সুন্দর সম্পর্ক, কিন্তু এই সুন্দর সম্পর্ক যে বেশি দিন থাকবে তা না, একটা পর্যায়ে সম্পর্ক থাকবে না, ডেফিনেটলি থাকবে না। আবার বিএনপি জামাত রাজনীতি এমনই, আবার তাদের মধ্যে সংঘাতের সম্পর্ক হয়তো বা জন্ম নেবে। আমরা চাই যে বাংলাদেশ স্থায়ীভাবে স্থিতিশীল হোক। জুলাই সনদ গণভোটের রায়ের আলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলে, বিএনপি নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যদি বাস্তবায়ন, তাহলে বাংলাদেশের এই সংঘাতময় রাজনীতি আর ফিরবে না, একটা স্থিতিশীলতা দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত হবে। কিন্তু যদি এই দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেখবেন যে আবার সেই সংঘাত ফিরে আসছে। আর সেই সংঘাত ফিরে আসলে বিএনপির প্ল্যান হচ্ছে যে এখন বিএনপি জামাতের মধ্যে ভালো সম্পর্ক, কিন্তু যখন জামাত বিএনপির জন্য থ্রেট হবে, জামাত ইসলামী বিএনপির পতন ঘটাতে চাইবে, তখন ঠিকই জামাতের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ কার্ড বিএনপি খেলবে, আরো অনেক কার্ড খেলবে, প্রয়োজনে জঙ্গি কার্ডও খেলবে। জামাত জঙ্গি, জামাত স্বাধীনতা বিরোধী। তবে একটা কথা বলে নি, জামাতের মধ্যে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি চেতনা ধারণ করেন এরকম একটা জেনারেশন রয়েছে ট্র্যাডিশনাল জামাতের মধ্যে। এদের টুটি চেপে ধরতে হবে, এদের বিরুদ্ধে কথা বলতে হবে। জামাত ইসলামী করে কেউ স্বাধীনতা বিরোধী বক্তব্য দিতে পারবে না, জামাত ইসলামী করে কেউ স্বাধীনতা বিরোধী চেতনা লালন করতে পারবে না। এদেরকে থামিয়ে দিতে হবে, এদেরকে পদ পদবি থেকে বাইর করে দিতে হবে।
এদের কোনো লেখালেখি, এই টাইপের অনেক লেখক আছে, এদের কোনো লেখালেখি জামাত কোথাও ছাপাতে পারবে না এবং এদের মূলধারা অ্যাক্সেস দিতে পারবে না। যদি এই স্বাধীনতা বিরোধী চেতনা, পাকিস্তান, অখণ্ড পাকিস্তানের চেতনা লালন করে এখনো এবং মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী মনে করে, এই টাইপের কেউ যদি জামাতে এখনো থাকে, জামাতের উচিত তাদেরকে জামাতের রাজনীতি থেকে বের করে দেয়া। আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার থাকি এবং ওই অংশটা আমাদেরকেও গালি দেয়, ওই রাজাকার অংশটা, স্বাধীনতা বিরোধী অংশটা, দেশ বিরোধী অংশটা। জামাত ইসলামী স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। বাংলাদেশ এই প্রজন্মের জামাত মুক্তিযুদ্ধের পক্ষের, তারা স্বাধীনতাকে লালন করে, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করে। অতএব এই জায়গায় যারা রাজাকারি করতে আসবে তাদেরকে আমরা কখনো অ্যালাউ করব, তাদের আমরা কঠিন সমালোচনা করব। অ্যাট দি সেম টাইম জামাতের মধ্যে কিছু উগ্রবাদী মানসিকতার লোক আছে যারা ওই কতলে বিশ্বাস করে, তারা একজনকে সাতেমে রাসূল, সাতেমে সাহাবা এগুলো আখ্যা দিয়ে কতলযোগ্য বলে। এই জঙ্গিবাদী মানসিকতার লোক জামাতের মধ্যে কম হলেও আছে। তো এদের ব্যাপারে জামাতকে আমরা সতর্ক করছি। অ্যাট দি সেম টাইম বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। বিএনপি বসে আছে কিভাবে জামাতকে এই মুক্তিযুদ্ধ কার্ডের মাধ্যমে ঘায়েল করবে। ওই যে জামাতের বিরুদ্ধে কিছু স্বাধীনতা বিরোধী লোক আছে, ওই টাইপের লোকগুলোর কারণে বিএনপি বা আওয়ামী লীগ এই সুযোগটা পায়। তো দর্শক, এই জন্য বিএনপি ওত পেতে বসে আছে এবং যখনই বিএনপির বিরোধিতা করবে, বিএনপির অপকর্মের, বিএনপির অপশাসনের বিরুদ্ধে কথা বলবে, তখনই জামাতকে থামিয়ে দিতে ৭১ কার্ড সামনে আসবে এবং জামাতকে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টা সামনে আনবে। এটা হচ্ছে বিএনপির একটা পরিকল্পনা। কিন্তু যতদিন পর্যন্ত বিএনপি জামাত একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, বিএনপির ক্ষমতার জন্য জামাত থ্রেট হবে না, ততক্ষণ পর্যন্ত এই ক্ষমা চাওয়ার ইস্যুটা সামনে আনবে না। মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি বলছেন, আহমদ আজম খান ভালো মানুষ, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন জাতির কাছে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতা বিরোধিতা ছিল, তারা তো ১৬ই ডিসেম্বরের পর সবাই বাংলাদেশপন্থী হয়ে গেছে, এখানে ক্ষমা চাওয়ার আদৌ কিছু নাই। কিন্তু তারপরেই ক্ষমা চাওয়ার বিষয়টা, আর ক্ষমা চাইলে কি সমাধান হবে? আর ক্ষমা তো চেয়েছে, আপনি তো ক্ষমা হিসেবে গ্রহণ করেন নাই। ডাক্তার শফিকুর রহমান ক্ষমা চেয়েছে, অধ্যাপক গোলাম আজম ক্ষমা চেয়েছে, আপনি তারপরে বলছেন ক্ষমা চাইতে, মানে এটা একটা রাজনীতি। তো এটা নিয়ে রাজনীতি তারা করবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বিএনপি রাজনীতি করতে পারে না, এই অধিকার নাই। কারণ বিএনপি জামাতের সাথে যেভাবে জোট করেছে বা বিএনপি জামাত যেভাবে ঐতিহাসিক সম্পর্ক, তাতে বিএনপির এটা বলার অধিকার নেই। তারপর অধিকার না থাকলেও গায়ের জোরে হলেও জামাতকে ক্ষমা চাইতে হবে, এই রাজনীতি তারা করবে। এটা অবশ্যই জামাতকে ডিল করতে হবে। তবে একটা কথা হচ্ছে যে জামাতের, যেহেতু তারা ৭১ স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং জামাত নাম এখনো রাখছে, শিবিরের দায় নাই, কারণ শিবির ছাত্র সংঘ থেকে বের হয়ে এসছে, কিন্তু জামাত ইসলামীর দায় আছে কিছুটা, এজন্য ক্ষমা চেয়েছে। তবে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা রেজুলেশন করে, পার্টি রেজুলেশন করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে। প্রধানমন্ত্রী হিসেবে জামাতের যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি শপথ নেওয়ার আগে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবেন। সেই ক্ষমাটা হয়তোবা অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হবে বা রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য হবে। ক্ষমতার বাইরে থেকে জামাত ক্ষমা চাইলে তার কোনো গুরুত্ব থাকবে না, তখন ওরা বলবে যে আত্মস্বীকৃত রাজাকার। এই বিষয়টা নিয়ে জামাতকে সূক্ষ্মভাবে এগোতে হবে।